The following video contains disturbing visuals including scenes of violence, crime, or graphic content that may be upsetting of some viewers. এই ভিডিওর উদ্দেশ্য কোনোভাবেই সহিংসতা প্রচার, সমর্থন বা দর্শকদের আঘাত করা নয়। মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা এবং মৃত্যু হয়েছে 3 জনের। এখনো পর্যন্ত যা আপডেট, আহতও হয়েছেন বেশ কিছু মানুষ। নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় পুলকাট্টি হাওড়া ডিভিশনের কাটোয়া আজিমগঞ্জ শাখায় মর্মান্তিক দুর্ঘটনা। কর্ণ সুবর্ণ স্টেশনের গোবিন্দপুর রেলগেটের কাছে দুর্ঘটনা। রেলগেট নামানো না থাকাতেই বিপত্তির ঘটনা। কর্তব্যে গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই দুজনকে সাসপেন্ডও করা হয়েছে। একদিকে আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি, একদিকে যে অভিযোগ সামনে আসছে, ইতিমধ্যেই দুজনকে সাসপেন্ড করা হয়েছে যে রেলগেট নামানো না থাকাতেই এই বিপত্তির ঘটনা ঘটেছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। রফি, এই সম্পর্কে আর কি আপডেট উঠে আসছে? এবং 3 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়, অত্যন্ত মর্মান্তিক। গেটম্যানের একটা দায় বর্তাচ্ছে এই ঘটনায়। তিনি কি করছিলেন? রেলগেট নামানো না থাকাতে এই বিপত্তির ঘটনা, দুর্ঘটনার দায় গেটম্যানের ওপর একটা অভিযোগ উঠছে। এই মুহূর্তে আর কি আপডেট উঠে আসছে রফি? দেখো, পুরোপুরি যেটা অভিযোগ উঠে আসছে, এই যে রেলের যে গেটম্যান, তার উপরেই এই যে দায়িত্ব, তার গেট নামানো এবং ওঠানোর যে দায়িত্ব। প্রথমত এক্সপ্রেস ট্রেন চলে যাওয়ার সময় লেভেল যে গেট, সেই গেট নামানো ছিল এবং তারপরে আবারও আজিমগঞ্জ কাটোয়া শাখার যে ট্রেন, সেই ট্রেন চলে আসার সময় যখন আসে তখন কিন্তু এই যে গেট নামানো ছিল না। সেই জায়গা থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। এবং ইতিমধ্যে এই ঘটনাতে দুজন ছাত্র সহ আরো একজন, মোট 3 জনের, একজন সেই সময় পথচারী যাচ্ছিল, তারও মৃত্যু হয়। 3 জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজে এখনো পর্যন্ত গাড়ির ছোট যে 4 চাকা যে গাড়িটা ছিল, সেই গাড়ির চালক সহ এখনো পর্যন্ত 4 জন সেখানে চিকিৎসাধীন রয়েছে। যেটা অভিযোগ যে এই যে গাফিলতি, ইতিমধ্যে সেই ঘটনাস্থলে অধীর চৌধুরী তিনি গিয়েছিলেন। তিনি যেটা অভিযোগ করছেন যে এই যে গেটম্যান, তিনি নেশাগ্রস্ত অবস্থায় তিনি সেখানে ডিউটিতে ছিলেন। সেই জায়গা থেকে এইরকম একটা দুর্ঘটনা। কারণ কেন যে এই যে গেট, সেই গেটটাকে খোলা থাকলো? কারণ প্রথমত যখন একটা এক্সপ্রেস ট্রেন যায় তখন গেট নামানো হয়, তারপরে আবারও অন্য দিক থেকে ট্রেন ছুটে আসার সময় তখন গেট নামানো তোলা ছিল। সেই জায়গা থেকেই এই দুর্ঘটনা। এবং এই দুর্ঘটনাতে স্কুলে সকাল এই যে বাচ্চারা যারা স্কুল যায় প্রত্যেক দিনের মতন, এই দুর্ঘটনার কবলে তারা পড়ে এবং সেই জায়গা থেকে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই যে রেলের আধিকারিকরা এবং রেলের তরফ থেকে সেই যে গাড়িটি যে দুমড়ে মুচড়ে যায়, সেই গাড়িটিকে রীতিমতো সেখান থেকে সরিয়ে ইতিমধ্যে এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এবং রেলের যারা আধিকারিকরা তারা ঘটনাস্থলে তারা রয়েছেন এবং যে জেলা পুলিশ সুপার তিনিও রয়েছেন এবং কলকাতা থেকেও বেশ কিছু রেলের আধিকারিক তাদের আসার কথা রয়েছে। ইতিমধ্যেই এই যে ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদেরকে কেন্দ্র সরকারের তরফ থেকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং রাজ্য সরকারের তরফ থেকে 5 লক্ষ টাকার ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের কথা জানানো হয়েছে। তবুও যে বাড়ির যে পরিবারের যে এই যে দুর্ঘটনা ঘটলো, তারা কিন্তু রীতিমতো শোকস্তব্ধ। কারণ এই ছোট ছোট বাচ্চা প্রত্যেক দিনই তারা স্কুলে যায়। তবে যে এই যে গেটম্যানের যে গাফিলতি, সেই গাফিলতি তার জায়গা থেকেই এই রকম এই যে পরিণতি, এই যে ঘটনা, সেই ঘটনা ঘটেছে বলে স্থানীয় থেকে রেলের আধিকারিক সমস্ত যারা ছিলেন তারা কিন্তু জানাচ্ছে যে এই জায়গা থেকে রেলের গেটম্যানের যে গাফিলতি, সেই জায়গা থেকেই এই ঘটনা। বেশ রফি, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফির সঙ্গে। স্থানীয়রা এই প্রসঙ্গে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। ওই মানে ট্রেন এই নবদ্বীপ ধাম চলে যাচ্ছে, আর ও ধরো গেট তুলে গেছে, আর তারপর ঢুকে যাচ্ছে, এই গাড়িটা ঢুকেছে, তারপর আবার গেট নামিয়ে দিয়েছে। যে গাড়িটা একবার মাহাজের ভিতরে। তাহলে গেটম্যানের গাফিলতির কারণে এরকম? গেটম্যানের গাফিলতি। কটা ট্রেন ছিল ওটা? দুটো ট্রেন। দুটো ট্রেন পরপর? হ্যাঁ, দুটো ট্রেন পর। দুটো ট্রেনই কি আঘাত খেয়েছে গাড়িটার পরে? না, একটা ট্রেন খেয়েছে। একটা ট্রেন? হ্যাঁ, একটা পাশে হয়েছে, তারপরে এইটা ঘটলো। ভাই, এটা আমাদের কর্ণসবর্ণই এখানে একটা ট্রেনের সঙ্গে একটা স্কুল ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ হচ্ছে রেলগেট পড়েছিল, এক্সপ্রেস ট্রেন যাওয়ার কথা ওরা কি করেছে, একটা ট্রেন এক্সপ্রেস ট্রেন গেছে, কিন্তু আসার কথা ছিল দুটো, কিন্তু একটা যে গেটটা উঠে দেয়, তারপরে কিছুক্ষণ পরে ট্রেনটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যেই ট্রেনটা আসে, তারপরে ট্রেনটা কিন্তু সে বেরোতে না পেরেই
ট্রেনটাই ধাক্কা মারে মানে একটা ট্রেন গেছিল তখন গেট পড়েছিল, হ্যাঁ, তখন গেট পরের ট্রেনেরটাতে গেটম্যান গেট নামায়নি, তাই তো? গেট মানে নামানো উচিত ছিল। আচ্ছা, সাথে নামায়নি। সাথে ট্রেনটা ঢুকে গেছে 20 সেকেন্ডের মধ্যে, কিন্তু সে এক্সপ্রেস ট্রেন যেই বেরিয়ে গেছে সে ওকে আবার নামানো উচিত ছিল পার করার জন্য, কিন্তু পেরোতে পারেনি, যে ধাক্কা লেগেছে। তাহলে কি গেটম্যানের গাফিলতির কারণে এই দুর্ঘটনা? ঘটনাস্থলে যান মুর্শিদাবাদের এসপি, তিনি কি জানিয়েছেন এই প্রসঙ্গে শোনাবো। स्कूल वैन के साथ रेल का एक एक्सीडेंट हुआ था, उसके हम लोग इन्वेस्टिगेशन कर रहे हैं क्या हुआ। बाकी इलाका के लोगों में थोड़ा सा उसको लेके रोष था, उसके बारे में हम लोगों ने आके बात करी है। जैसा कि आप देख रहे हैं डेड बॉडीज़ को शिफ्ट करा जा चुका है और बाकी लोग भी यहाँ से जा रहे हैं, लोगों से बात करके उनके साथ उनको समझा के परिस्थिति अभी कंट्रोल में है। ইতিমধ্যেই এই মুর্শিদাবাদের রেল দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা, 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে, ঘোষণা করা হয়েছে মৃতদের পরিবারকে। আর্থিক সাহায্য ঘোষণা পূর্ব রেলের তরফে, রাজ্যের তরফে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা। যদিও গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কি বলেছেন শোনাবো। জীবনহানি তো অত্যন্ত কষ্টের, কিন্তু বাচ্চাদের জীবনহানি মানে এ তো বিরাট ব্যাপার। কেন হলো কি হলো তা তদন্ত দরকার, রেলও তদন্ত করবে আশা ঠিক আছে। গোটা ঘটনার দায়ী গেটম্যানের, দুর্ঘটনার দায় গেটম্যানের, এমনটাই জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। কি বলেছেন শোনাবো। সম্পূর্ণভাবে এটা হচ্ছে এই রেলের যে কর্মচারী তার গাফিলতি। এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী, সে নিজে একটা চুল্লুখোর, ঠিক আছে, চুল্লু খেয়ে থাকে। এখানটায় সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে, সে রেল গেটটা খুলে দিয়েছে, কর্তব্যতা পালন করেনি। আর ততক্ষণে বাচ্চাদের নিয়ে, স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছে গাড়ি, এই ভয়াবহ ঘটনা ঘটলো। সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে, এই বেসিক পরিকাঠামো গড়ে তুলতে না পারার কারণে আজকে এই অবস্থা। কেন এখানটায় কর্মচারী খুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? সে কি রেলের কাজকর্ম সম্পর্কে প্রকৃত অর্থে সে শিক্ষিত? এতগুলো প্রশ্ন আসবে। এটা মূলত রেলের সুরক্ষার প্রশ্ন। সেই সুরক্ষার দায়িত্বে যারা আছে তাদের গাফিলতির কারণে আজকে এটা হয়েছে।